একটা হয়েছে না মাছ মেরে শেষ করবো। এখানে জমি যারা করে ওরা বিল থেকে পানি লাইন সেমি দ্বীপ আছে, 13 পাটালে সেমি দ্বীপ আছে। বিল সরকার যখন ডাক দেয় অনেক বিলে থেকে লিস্ট দেয়, এই বিল ধরা হয়। এই বিলের এই যে আশেপাশে যতগুলা জমি আছে এই এতে এই জমি কিন্তু প্রত্যেকটা দ্বীপ আছে। এই জমিতে সবাই নিজে নিজে দ্বীপে ব্যবহার করে পানি, এই পানি কিন্তু কেউ ব্যবহার করে না। এই জন্য ইজারদাররা যখন মাছ মারার সময় আসে তখন ওরা বান টান দিয়ে এপারের পানিটা ওপারে ফেলে, ওপারের পানিটা এপারে ফেলে, এইভাবে ডেলিভারি করে মাছটা মারে। বিলের পাশে সব মোটর দেখেন, দ্বীপ দেখেন, লাইনে দেখবেন পাশে সামনে পিছনে সব জায়গায় চতুর্দিকে আর কোনোতেই আপনার এই দ্বীপ আর শ্যালক বসা আছে। তারা পানির কোনো অধিকার করে না এবং জমি জামাও কিছু খায় না। ওরা সমস্ত তারা আমাদেরকে বিল আলা যারা আমরা বিল কিনেছি তারাকে অপহরণ করবো তার জন্য। কিন্তু আমরা সারা জীবন এই বিলকে এমন বান দিয়া এদিকটা পানি ওদিক করি, ওদিকটা পানি এদিক করি, এইভাবে বিল মারি আমরা আর মাছ মারি। আর তো পানি যদি ব্যবহার করতো তাহলে তো টিউবওয়েল করে করেছে, দ্বীপ করে করেছে, তার বোরিং কেন আছে, চতুর্পাটা কেন বোরিং থাকতে কেন গেল? যদি ওরা পানি যদি অধিকার থাকবে, ওদিকে যদি ওরা পানি লিবে, পানি কেউ লিখতে মানা করছে না, পানি লিখ না, পানি লাইন না। এখন তো আপনার ফাল্গুন মাস আর 1 মাস বাড়িতে চৈত মাস, এখন পর্যন্ত ওরা পানি লিখছে না। আর মাছ মারার সময় তো আবার চলে আসছে, মাছ মারা শেষ আর 1 মাস বাড়িতে আমাদের মাছ মারা বন্ধ হয়ে যাবে। আমার কাছ থেকে মাছ মারা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এত টাকা 5 লাখ টাকা 5 লাখ টাকা বিল কিনেছি, 2 লাখ টাকা খরচ করা আছে, আমরা জমি ইয়াতে মাছের খাদ্য দেওয়া আছে, পাক পাখালি যত আছে সমস্ত এই বিলে কত যোগাবো। তারা ইজারাদার যারা বিল দেয় তারা আপনার এই যে বাঁধ দেখতে পেয়েছেন, বস্তার বাঁধ দিয়া এদিকের পানি অনেকে ছেঁচে ফেলেতে মাছ ধরে, আবার ফের ওদিকের পানি ছেঁচে এদিকে মাছ ধরে। এখন যদি সরকার যদি বলে যারা লিজ লেছে তারা যদি মাছটা ধরে না খেতে না পারবে, তারা তো সামনে লিজ নিবে না বা ঝঞ্ঝট হবে। তাহলে সরকারি জলমহল যেটুকা লিজ দিয়েছে এই ৭০-৭৫ বিঘা, তাহলে ৭০-৭৫ বিঘা তারা যারা যে মাছ না ধরে খেতে পারে তাহলে ৭০-৭৫ বিঘা আপনার সরকার কাছে বুঝ নেবে তারা যে আমি যেহেতু সরকার কাছে টেন্ডার লেছি, তারা তাহলে বুঝ নেবে মাছ ধরে খেতে পারবে না, ফের আবার জমি আলা বাধা দিবে। এটা তো কেমন কথা? এটা তো তারা তো পানি ব্যবহার করে না। সরকার দেখুক, ইউনো স্যার দেখুক, টিউনো স্যার দেখুক, এসল্যান্ড দেখুক, মৎস্য অফিসার দেখুক, ঘটনাটা সত্য বলছে না মিথ্যা বলছে দেখুক তারা। আমি অবগত হয়েছি গত পরশুদিন কয়েকজন কৃষক এসে আমার কাছে বলেছে যে বিলের মাঝখান দিয়ে বাঁধ দিয়ে যারা ইজারা নিয়েছে তারা পানি যায় এপার ওপার করে পানিগুলো আউটফ্লো করছে। কাজ করে বাঁধ দিয়ে মাছ ধরে বা পানি এসেছে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। যে তাদের যতটুকু দেওয়ার সেটা তাদের কাছে না, এই বিষয়ে আমি অবগত না। ওরা যদি এই বিষয়ে কোনো ইয়ে থাকে তাহলে আমাকে বললে, বিশেষ করে হচ্ছে আপনি জানেন যে 20 একরের জলমহলের ঊর্ধ্বে এটা জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয়, ইজারা দেওয়া হয়। তো এই ধরনের হলে তারা হচ্ছে ইজারা যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাতে পারে, জানালে আইন অনুযায়ী ব্যবস্থা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।